আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে আমরা নিয়ে এসেছি বাংলাদেশ জাতীয় জাদুঘরে। বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ। এখানে প্রকৃতি, প্রাণ আর সংস্কৃতি মিলেমিশে এক অপূর্ব ঐতিহ্য ভরে তুলেছে। এই ঐতিহ্যের নানা রং ও রূপকে জীবন্ত করে তুলেছে বাংলাদেশ জাতীয় জাদুঘর। ঢাকার শাহবাগে অবস্থিত এই জাদুঘরে প্রতিটি গ্যালারি যেন আমাদের অতীতের ঐতিহ্যের বৈচিত্র্যময় প্রকৃতির এক নীরব সাক্ষী। চলুন দেখে নেই বাংলাদেশের চিরচেনা মুখ নতুন চোখে। এই উঠে এসেছে বাংলার গ্রামীণ জীবনের চিত্র। হরিণ বনে হাঁটতেছে, সেই দৃশ্য এখানে ফুটে উঠেছে। মৌমাছির বাসা, মধুর ভাষা, সুন্দরবনের একটি চিত্র উঠে এসেছে এখানে। কৃষকের জীবনের সঙ্গে জড়িয়ে থাকা পাট শাক, চালের গোলা, এসব উপস্থাপনা না, এগুলো একটি জীবন্ত গল্প। বাইস করা নৌকার বাইস দেখতে পাচ্ছেন, যে নৌকা দ্বারা বাইস করা হয়, সেই নৌকা দেখতে পাচ্ছেন। এখানে দেখতে পাচ্ছেন অতীতে যারা শিল্পকর্ম করতেন, লিখনি করতেন, তারা ঠিক এভাবেই লিখনি করত। এখানে দেখতে পাচ্ছেন পাথরের মধ্যে খণ্ডিত লেখনী। আগের যুগের মানুষেরা ঠিক এইভাবে লিখতেন। সেই জিনিসগুলো এখানে সংরক্ষিত করেছেন বাংলাদেশ জাতীয় জাদুঘর কর্তৃপক্ষ। বাংলার মাটি ও মানুষের হাতের ছোঁয়ায় তৈরি হয়েছে অসংখ্য লোকশিল্প। এখানে রয়েছে নকশি কাঁথা, বাঁশের থালা, কাঠের পুতুল, বাঁশের সামগ্রী। এসব শুধু শিল্প নয়, বরং ইতিহাসের দ্বারক। আপনারা দেখতে পাচ্ছেন বহু আগে খণ্ডিত করা আরবি লেখনী পাথরের মধ্যে। যেগুলো সম্পূর্ণ হাতে তৈরি। হাত দ্বারা এত সুন্দরভাবে শিল্প কাজ করা যায়, এই জিনিসগুলো যদি সংরক্ষিত না হতো হয়তো আমরা জানতে পারতাম। দেয়ালের মাধ্যমে ফুটে উঠেছে বিভিন্ন ঐতিহ্যপূর্ণ জায়গাগুলো। আমরা আস্তে আস্তে করে আপনাদেরকে দেখাচ্ছি। আশা করি আপনারাও আসবেন, এসে নিজের চোখে দেখে যাবেন। এখানে হাতির দাঁত দ্বারা বিভিন্ন কারুকাজ করা হয়েছে। এই কাজগুলো সম্পূর্ণ হাতির দাঁত দ্বারা বিভিন্ন ধরনের কারুকাজ সম্পাদন করা হয়েছে, দেখতে পাচ্ছেন। এই মালাগুলোও হাতির দাঁত দ্বারা তৈরি করা হয়েছে। হাতির দাঁত দ্বারা এত সুন্দর কারুকাজ সম্পন্ন করা যায়, এখানে না আসলে আপনারা দেখতে পাবেন না। এখানে সুন্দরভাবে বাংলাদেশের ঐতিহ্যকে ফুটিয়ে তোলা হয়েছে। আসুন আমরা সবাই মিলে এই ঐতিহ্যের জানি, সম্মান করি এবং পরবর্তী প্রজন্মের জন্য সংরক্ষণ করি। ধন্যবাদ সবাইকে।